মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলার হিন্দুরা কেমন, নিচে আইন হাতে তুলে নেবেন কেন? যে 86টি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকানকে, এরা তো কোনো দোষ করে কেন? এই গরিব লোকগুলো, আপনারা এখানে মেজরিটি, আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি, তো কেন এই অত্যাচারটা হবে? এটা দেখার দায়িত্ব কার? আমরা এদের পাশে আছি, দেখা করলাম অনেক লড়াই করে, 3 বার আমি চিঠি দিয়েছি এসপিকে, ঢুকতে দেয়নি, আমাকে হাইকোর্টে যেতে হয়েছে, হাইকোর্টে সব শর্ত মেনে 10টায় আমি পৌঁছে গেছি। আমার একটা প্লেস হলো, আর 3টে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাউ, 3টে জায়গায় আমি যাব, তারপরে প্রস্থান করব। 6 জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি। এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো, যেভাবে রিসড়া রাখুন, আমি সব দেখে নেবো, ফ্র্যাকচার হয়েছে তো কলকাতা পাঠাচ্ছি। কাঁদবেন না, এই চোখের জল দিখা যাবে না। মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলার হিন্দুরা কেমন আছে দেখুন। পিছনে যাও, ঢুকে তারা তাণ্ডব পড়েছে স্যার, শাস্তি দেবো। এইদিকে এইদিকে अभी लेवलটা রেডি করে রাখ। হ্যাঁ তুমি দুজনের জায়গা নিয়েছো না? এই লোকটার খুব সমস্যা, অনেক সমস্যা, খুব সমস্যা সমস্যা অলরেডি 6 জন হাইকোর্টে গেছে। পছন্দ আগা আপনারা নিরীহ মানুষ, সমাজ কেন এইভাবে করলো? আপনাদের যারা ক্ষতি করেছে তাদের কাউকে গ্রেপ্তার হয়েছে না? হয় ঠিক আছে, শক্ত থাকুন, কাঁদবেন না। আমারা
ভক্ত থাকবেন, আছি তো আমরা আছি, মরে যাইনি আমরা। নিজেরা সংঘবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আইনের উপর আস্থা রাখবেন এবং বাকিটা আমরা দেখে দেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় পরিকল্পিত ভাই আমাকে বাজারে যেতে দেন। দুটো পয়েন্ট হলো, আরেকটা এবং পুলিশের বেশ কয়েকটা রাত্রি কষ্টে কেটেছে আপনাদের। না না, ভীষণ ভীষণ কষ্টে ছিলেন মহারাজ। ঠিক আছে, কোথায় গেল আমাদের লোক? কোথায়? সামনে না প্রশান্ত আছিস? হ্যাঁ হ্যাঁ ঢুকাই যাবে না। আরে মিডিয়া বন্ধ বলছি শুভেন্দু ঢুকে গেছে, দিচ্ছি হ্যাঁ পৌঁছে গেছে মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন, দেখুন মুখ্যমন্ত্রী এলাকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত যেহেতু আদালতের নির্দেশে তিনি এসছেন স্বাভাবিকভাবে বিজেপির কোনো প্রতিনিধি দল তার সাথে নেই। বলছি দাদা, বারবার আপনাকে আদালতের অনুমতি নিয়ে আসতে হচ্ছে, কি বলবেন? এই যে দেখছেন এখানে মানুষকে সরকার প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে। বলছি পুলিশের ভূমিকা, তাদের 24 জনকে ধরেছে, ওরা প্রকৃত দোষী নয়। ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে। এখানে ক্ষতিগ্রস্ত 6 জনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি, এনআইএ দাবি করছি, সিবিআই দাবি করছি। বলছি জঙ্গিপুর এবং মোথাবাড়ি দু জায়গাতে আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি বলে, পুলিশকে লুকোতে হচ্ছে কার্যত দোকান ঘরে। পুলিশ যখন ব্যবস্থা নেন নাই, ওরা যা করার করে দিয়েছে। আপনাকে বলি, ফেসবুক লাইভ করতে করতে করেছে, আগে থেকে হঠাৎ তো হয়নি, জানিয়ে করেছে। যদি কারো আস্থায় কেউ আঘাত দেয়, থানায় যান, আইন হাতে তুলে নেবেন। কেন? যে 86টি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন হিন্দু পরিবার এবং দোকানকে, এরা তো কোনো দোষ করে। কেন এই গরিব লোকগুলো? আপনারা এখানে মেজরিটি, আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি, কেন এই অত্যাচারটা হবে? এটা দেখার দায়িত্ব কার? আমরা এদের পাশে আছি। দেখা করলাম অনেক লড়াই করে, 3 বার আমি চিঠি দিয়েছি এসপিকে, ঢুকতে দেয়নি, আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্টে সব শর্ত মেনে 10টায় আমি পৌঁছে গেছি। আমার একটা প্লেস হলো, আর 3টে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাউ, 3টে জায়গায় আমি যাব, তারপরে প্রস্থান করব। 6 জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি। এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো, যেভাবে করেছি ঠিক একইভাবে মোথাবাড়িতে পার্মানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতা। বলছি যে মদত কারা দিচ্ছে দাদা, মদত কারা দিচ্ছে?